কি মা কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? খাবার খাচ্ছে না কেন? কান্না করছে কেন? জল খাবে? জলটাই খাবে, খাবার খাবে না। জল খাও, খাবার না খেয়ে জল খাবে? আচ্ছা যেটা খেতে চাইছে সেটাই খাও। আচ্ছা খাও। গরমের মধ্যে এই কদম গাছতলায় বেশ ঠান্ডা থাকাতে পাপড়ির কিন্তু বেশ মজা হয়েছে। পাপড়ি কিন্তু আনন্দে খেলছে আর জোরে জোরে চিৎকার করছে। কি চিৎকার করছো? আমরা স্টেশনে পৌঁছতে একটু লেট করেছি, ট্রেনটা ঢুকেই গেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ট্রেনে ওঠার জন্য। ভিড় যথেষ্ট রয়েছে আজকে, দেখা যাক ভেতরে সিট পাওয়া যাচ্ছে কিনা। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা যে কোচটা রয়েছে লেডিস কোচ ছিল আমাদের সামনেরটা, ওটাই তো ওরা উঠে গেছে, মানে সোনপাপড়ির মা আর দিদা বাকি সবাই উঠে গেছে। আর আমরা যারা ছেলেরা ছিলাম তারা লেডিস কোচের পরেরটাই উঠেছি। অসম্ভব রকমের ভিড় রয়েছে আজকে, দেখুন। করণ, চন্দন আর বাকি যারা রয়েছে তারা ঠিক সামনেটাই রয়েছে, ওরা দাঁড়িয়ে রয়েছে। আমাকে এক দাদা সিট দিলেন এখানে বাচ্চাকে নিয়ে বসার জন্য। তো কি মা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আর সকালে বেরোনোর আগে পাপড়ির কোনো খাবার খাওয়া হয়নি, ওদের খাবারটা রেডি করেই আনা হয়েছিল। কিন্তু যেহেতু শোন ওর মার সাথে সামনের কোচটাতে মানে লেডিস কোচে উঠে গেছে ভিড় থাকাতে, তাই খাবারটা ওদের সাথেই থেকে গেছে। এবার আমাদের এখান থেকে কেউ একজন যাবে, খুব সম্ভবত সতীশ, গিয়ে পাপড়ির খাবারটা ওটার থেকে নিয়ে আসবে। করণ আজকে কেমন ভিড় ছিল? আজকে যা ভিড় ছিল, বহরমপুর ছাড়া তো খালি হলো না। এখন নামলো সবাই, তবে ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এবার বহরমপুর আসার পর কিছুটা খালি হয়েছে, এতক্ষণ শ্বাস নেওয়ার পর্যন্ত জায়গা ছিল না। এতক্ষণ তো চন্দনকে দেখাই যাচ্ছিল না, এবার কোনোভাবে ভিড় ঠেলে উঠে জায়গা করতে পেরেছে। কি চন্দন? এই তো বসলাম। এই যে পাপড়ির খাবার চলে এসেছে ওই কোচ থেকে, সতীশ নিয়ে এলো, এবার ওকে খাওয়াতে হবে। কি মা খাবে তো এখন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। সকালে যেহেতু কিছু খেয়ে আসেনি তাই খিদেও লেগে গেছে যথেষ্ট, দেখতেই পাচ্ছেন। খাবার দেওয়ার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। পাপড়িকে খাবার খাওয়ানোর পর এবার আমরা খাচ্ছি মুড়ি। এই যে নেওয়া হয়েছে ঝাল মুড়ি। যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরোতে পারিনি, তাই এই ঝালমুড়ি খেয়েই নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি সকালবেলার। এবার ট্রেন থেকে নামার পর তারপর দেখবো আর কি খাওয়া যায়। চলে এসেছে পাঁপড়, এই পাঁপড়গুলো আমরা নিয়ে নিচ্ছি। হাবড়া স্টেশন আসার পর ট্রেনটা যথেষ্ট ফাঁকা হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা সামনের কোচ থেকে বাকি সবাইকে চলে আসতে বললাম আমাদের এই কোচে। তো সবাই অলরেডি চলে এসছে, এই দেখুন। ঝিনুক, শোন, মা, টম সবাই চলে এসছে, আর পাপড়ি চলে গেছে ওর মার কোলে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে আমরা ট্রেনে চেপে গেছি, আর মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে আমাদের যে স্টেশনে নামবো সেই স্টেশন অবধি যেতে। এটা হলো ধুবুলিয়া স্টেশন। শিয়ালদার থেকে লালগোলা যাওয়ার যে রুটটা রয়েছে বা কলকাতার থেকে লালগোলা যাওয়ার যে রুটটা রয়েছে সেই রুটের একটা স্টেশন হলো এই ধুবুলিয়া। এই ধুবুলিয়া স্টেশনের ঠিক এই দিকটাতে চলে যাচ্ছে শিয়ালদা, আর এই দিকটাতে যাচ্ছে লালগোলা। আমরা শিয়ালদার থেকে না এসে আমরা এই লালগোলার রুটটার থেকে এসেছি এই ধুবুলিয়া স্টেশনে। এই ধুবুলিয়া স্টেশনের ঠিক বাইরের দিকেই প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এই টোটোদেরকে জিজ্ঞেস করব এরা আমাদেরকে মায়াপুর অবধি নিয়ে যাবে কিনা। এই যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটাতেই আমরা এলাম। এটা যেহেতু শ্রাবণ মাস তাই যথেষ্ট ভিড় রয়েছে আজকে ট্রেনে, দেখতেই পাচ্ছেন কিরম ভিড় রয়েছে। দাদা এটা কোন স্টেশন? ধুবুলিয়া তো? আচ্ছা, এই স্টেশন থেকেই আপনারা টোটো সার্ভিস দিয়ে থাকেন মায়াপুর অবধি, তাই তো? আচ্ছা, এখান থেকে মায়াপুর পার প্যাসেঞ্জার কত করে ভাড়া? 40 টাকা পার হেড। 40 টাকা। যদি দুজন আসে সেক্ষেত্রে শেয়ারিং এ যেতে হবে, রিজার্ভ করতে হয়। রিজার্ভ করতে হবে বা শেয়ারিং এ যেতে হবে। আচ্ছা, তাহলে আপনার টোটো কোথায় রয়েছে?
এই যে টোটো, তাই তো? তাহলে দুটো টোটোতে আমরা এবার বেরিয়ে যাব, তাই তো? তোমরা রেডি? চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি নাকি? এই টোটোগুলো রয়েছে। এখানে নিচে নামার কোনো সিঁড়ি নেই, তাই খুব সাবধানে এই দিকটা হয়ে নামতে হবে। তো চলো টোটোতে ওঠা যাক। আমরা অলরেডি ধুবুলিয়া স্টেশন থেকে নামার পর টোটো ধরে নিয়েছি। আমার কোলে রয়েছে পাপড়ি, দেখতেই পাচ্ছেন। পাপড়ির ঘুম এসেছে, ঘুমিয়ে গেছে। আর শোন ওর মার সাথে পেছনের টোটোটাতে আসছে। এখান থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 14 কিলোমিটারেরও বেশি, 14 থেকে 15 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। তো কিছুটা কম বেশি হতেই পারে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই স্টেশন থেকে। দাদা, এখান থেকে মন্দির দেখা যাবে তো বেশ কিছু রাস্তায় যাওয়ার পথে? হ্যাঁ আছে, মন্দির সব আছে, অনেকগুলো মন্দির আছে। আমরা যারা ছেলেরা আছি তারা সবাই চেপেছি এই টোটোটাতে, শুধুমাত্র পাপড়ি ছাড়া। আর ওখানে সমস্ত মহিলারা চেপেছে ওই টোটোটাতে, আর গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে শোন। করণ, কি ব্যাপার, কোথায় চললে টোটোতে? এই তো যাচ্ছি মায়াপুর। মায়াপুর? আচ্ছা, কোথা থেকে টোটো ধরলে? টোটো ধরলাম হচ্ছে ধুবুলিয়া। দেখতে পাচ্ছেন, টোটোতে চাপার আগের থেকে ঘুম শুরু করেছে, টানা ঘুমিয়েই যাচ্ছে। একদিকে ভালো হচ্ছে যে এখন এইভাবে ঘুমিয়ে গেলে ওখানে মন্দিরে যাওয়ার পর তারপর জেগে যাবে, চারিদিকটা বেশ ভালোভাবে দেখতে পাবে। তো ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে গেলে এই যে ঘুমিয়ে পড়াটা, এটা বেশ অসুবিধের হয়। কিন্তু আমাদের কাছে যেহেতু এই যে ক্যারি ব্যাগগুলো রয়েছে বাচ্চাদের ক্যারি করার, তো সেই কারণে আমাদের কিন্তু বেশ সুবিধে হয়। টোটোর থেকে নামার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি মায়াপুরের যে ঢোকার যে গেটটা রয়েছে, এন্ট্রি গেট রয়েছে মন্দিরে ঢোকার, সেই এন্ট্রি গেটের দিকে। এই সামনেই দেখতেই পাচ্ছেন, এই যে এটাই হলো সেই গেটটা। এই দিক দিয়ে ঢুকছি, তমালিকারা অলরেডি সামনে অপেক্ষা করছে। কি মা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এই যে এই গেটটা, এটা মন্দিরে ঢোকার গেট। এটা থেকে ঢোকার পরেই এই যে দেখুন, এখানে প্রসাদের জন্য কুপন পাওয়া যাচ্ছে, এখান থেকে কুপন নিয়ে নিতে হবে। গেট থেকে ঢুকে আসার পর বাদিকে প্রথমেই রয়েছে সুলভ প্রসাদ কুপনালয়। এখান থেকে কুপন পাওয়া যাবে দুপুর 12টার থেকে 4টে অবধি 50 টাকা করে কুপন পাওয়া যাবে। খিচুড়ি, অন্ন ভাত, সবজি, ডাল আর মিক্স সবজি 50 টাকা, 5 বছরের ঊর্ধ্বে কুপন লাগবে। এরপরেই রয়েছে গীতা ভবনের কুপন। এখানে পাওয়া যাবে ডাল, ভাত, ভেজ পকোড়া, চাপাটি, রুটি সবজি, পনির সবজি আর মিষ্টান্ন। 12:30 থেকে দুপুর 2টো অবধি পাওয়া যাবে 70 টাকা করে কুপন। 3 থেকে 6 বছরের জন্য অর্ধেক কুপন লাগবে। এরপরে রয়েছে মহাপ্রসাদম কুপন। এই কুপনটা এখন পাওয়া যাবে না, এখন কেউ নেই এখানে, এটা নামহট্ট ভবনের জন্য। আর তার পাশে রয়েছে গদা ভবনের কুপন। এখানে পাওয়া যাবে 2 ধরনের কুপন রয়েছে, 80 টাকা আর 50 টাকা। 80 টাকায় রাইস, ভেজ ডাল, পকোড়া, চাপাটি, মিক্স সবজি, পনির সবজি আর পায়েস। আর 50 টাকায় রয়েছে রাইস, ডাল, চাপাটি, মিক্স সবজি। মেন গেটটা দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করার পর আমরা প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছি। 50 টাকা করে এক একটা কুপন পড়েছে আমাদের। দুপুর 12টার থেকে বিকেল 4টে অবধি এই কুপনের বিনিময়ে আমরা প্রসাদ নিতে পারবো। এবার অলরেডি সোনার পাপড়ি দুজনের খিদে লেগে গেছে, তো দেখতেই পাচ্ছেন ওরা বসে গেছে। এখন ওদেরকে খাবার খাওয়ানো হবে, তারপর আমরা এই মন্দির চত্বর ঘুরে দেখব। আর তারপর একটু ক্লান্ত হয়ে গেলে তখন যাব আমরা প্রসাদ গ্রহণের জন্য। সোনার পাপড়ি দুজনেই দেখুন এখানে বসে গেছে। এটা কি আছে? খিচুড়ি। এটা আপেল আর নাশপাতি সেদ্ধ। আপেল আর নাশপাতি সেদ্ধ, কি করছিস? এটা ওরা খাবে এখন, তাই তো? দেখুন গরম আছে যথেষ্ট, ওদের মুখ লাল হয়ে গেছে গরমে। এই তো
হ্যাঁ, প্রথমেই ওদের খাওয়া শুরু হয়ে গেছে। ওই দেখুন দেখুন পাপড়ি কিভাবে খাচ্ছে, দুজনের খিদে লেগেছে যথেষ্ট। আচ্ছা, আমরা যে জায়গাটাতে বসেছি সেই জায়গাটা একবার দেখাই। এই যে এই চত্বরটাতে আমরা বসেছি, আর ঠিক এই দিকটাতেই দেখুন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। ঠিক এই দিকটা দিয়েই যেতে হবে, আমরা এটা দিয়ে চলে যাব। এটা ঠিক সামনেই রয়েছে একটা বেশ বড় পুকুর, আর ঠিক এই পুকুরের ওই পাশেই রয়েছে মন্দির চত্বরটা। গরমের সময় এই মায়াপুর মন্দির চত্বর এলে একটা সমস্যা যেটা হয় যে এখানে রোদ্দুরটা কিন্তু বেশ লাগে, কারণ হচ্ছে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো ওই ভেতর দিকটাতে রয়েছে। এই চত্বরটা দিয়ে ঢুকে ঢুকে কিন্তু গাছপালা সেভাবে পাওয়া যায় না, ওই দিকটাতে গেলে গাছপালার নিচে বসা যায়, গরমটা কম লাগে, কিন্তু এই দিকটায় কিন্তু গরম বেশ লাগে। তো আমরা ধীরে ধীরে এখানে ওদের খাবারটা হয়ে গেলে তারপর ওই দিকটাতে চলে যাব। পাপা, খাওয়া হলো? খাওয়া হয়েছে? বলো হয়েছে। কোথায় এসেছো তুমি? কোথায় এসেছো? হ্যাঁ, ব্লগ করতে হবে না, তোমাকে ধরতে হবে না ক্যামেরা। কোথায় এসেছো? মায়াপুর। এই যে মন্দির, মায়াপুরের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, আমরা সেই দিকটাতেই আছি। এই এবার যাবো তো আমরা সামনের দিকে নাকি? চলো চলো চলো, এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকটাতে। এইদিকে আমার ডান হাতে বেশ কিছু দোকান রয়েছে, যে দোকানগুলোতে মানে এগুলো বেসিক্যালি গিফট শপ। এইগুলোতে আপনি বিভিন্ন ধরনের, যে এখানে যে মায়াপুরের স্পেসিফিক্যালি এই চত্বরেই সব থেকে বেশি পাওয়া যায়, যেমন কীর্তনের জন্য করতাল, খোল, কাসর, ঘণ্টা, বিভিন্ন শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য বিভিন্ন ধরনের পোশাক, আরও বিভিন্ন ধরনের ফটো ফ্রেম, থলে ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো মেয়ের জন্য এই লেহেঙ্গা, মানে এই গোপী ড্রেসগুলো, ঠিক আছে, নিয়ে যাবো। তমালিকা অলরেডি বলছে এই যে গোপী ড্রেসগুলো রয়েছে পুচকির জন্য এই ড্রেসগুলো নেবে, কিন্তু এগুলো ওর জন্য অনেক বড় হবে, অনেক বড়। এটা ছোট সাইজ হবে, ছোট এটা সাইজ দেখতে তো সুন্দর লাগছে কিন্তু ছোট হবে, এই বাচ্চা এটাই লাস্ট। হ্যাঁ, এত বড়টা হবে না, এর পরের বার দেখতে হবে রেলে। এইদিকে চন্দন, চারিদিকে চন্দন। কেমন লাগছে তোর এখানে এসে? ভালোই লাগছে, এর আগের বার একবার এসেছিলাম তো জায়গাটা বেশ ভালোই, ধর্মস্থল। ওইদিকে করণের কোলে রয়েছে পাপড়ি আর ক্ষিতিশ ব্যাগ বইছে, আর এইদিকে সোনপাপড়ির মাকে দেখুন, সমস্ত কিছু সবার হাতে গুছিয়ে দিয়ে তারপর নিজে ফ্রিলি দৌড়ে বেড়াচ্ছে। আমার ক্ষেত্রেও ঠিক তাই, আমিও কিন্তু আমার কাছেও আর কোনো কিছু নেই, সবাইকে সমস্ত কিছু যে যার ভাগে বুঝিয়ে দিয়েছি, তারপর আমি এই ক্যামেরাটা নিয়েই শুধু হেঁটে যাচ্ছি। এদিকে আশেপাশের দোকানগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, প্রচুর আইটেম রয়েছে। আপনারা যারা কেনাকাটা করতে চান ঠিক এই দিকটাতে কেনাকাটা করতে পারেন। আমরা কেনাকাটা করবো না? আমার তো কোনো কিছু কেনাকাটা করার নেই, বাকি তুমি যদি করতে চাইছো সেটা আলাদা কথা। আর ওই দিকে দেখতে পাচ্ছি আমি, ঠিক এই চত্বরটাই কথা বলছিলাম, এই দিকটাতে রাস্তার ধারে সারি সারি গাছ রয়েছে। তো যখন প্রচুর রোদ্দুর হয় সেই সময় গাছগুলোর নিচে ছায়া থাকে, কিন্তু পেছনে যে চত্বরটা ছিল ওই চত্বরটায় গাছপালা কিন্তু সেভাবে নেই, সেই কারণে সেই দিকটাতে গরম হলে কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়, স্পেসিফিক্যালি সাথে ছোট বাচ্চা থাকলে তো খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি এই সামনের দিকে। কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব চন্দ্রোদয় মন্দির, আর বাহাতে চন্দ্রোদয় মন্দির যেতে বাহাতে পড়বে টিওভিপি বৈদিক প্ল্যানেটেরিয়াম, যে মন্দিরটা রয়েছে, যেটা এখনও তৈরি হয়নি। এটা বহু আগেই কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু এটা রিশিডিউল হতে 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 অনেকটাই ডিলে হয়ে গেছে মন্দিরটা তৈরির কাজ, আরও বেশ কয়েক বছর হয়তো সময় লেগে যেতে পারে। পেছনে ছিল শ্রীল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির রয়েছে সেটা, আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের দিকে, মানে যেখানে শ্রীকৃষ্ণ রাধার যে বিগ্রহগুলো রয়েছে ওই মন্দিরটার দিকে। এই দিকে আশেপাশে রাস্তার ধারে অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাচ্ছে। তো খিদে লাগলে এই দোকানগুলোর থেকে আপনারা খাবারও কিনে খেতে পারেন। মা, কেমন লাগছে এখানে এসে? আজকে একটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে রোদ্দুরটা কিন্তু সেরম নেই, হালকা গরম আছে,
হ্যাঁ হ্যাঁ, দেখলেন ও বলছে রোদ্দুরটা নেই সেরকম। এখানে আসার পর একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে অন্নদান কমপ্লেক্স রয়েছে এই মন্দির চত্বরে, যেখানে আপনি জন্মদিন, অন্নপ্রাশন বা বার্ষিকী, মৃত্যুবার্ষিকীর জন্য যদি বৈষ্ণব বা তীর্থযাত্রীদের ভোজন করাতে চান, সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেখুন রেট লেখা রয়েছে। 20 জন বৈষ্ণব বা তীর্থযাত্রীদের ভোজনের জন্য 600 টাকা, 50 জনের জন্য 1500 টাকা, 100 জনের জন্য 3000 টাকা। তো আপনি নিজের ইচ্ছে মতো ডোনেট করতে পারেন যতজনকে আপনি ভোজন করাতে চান তার জন্য। যারা এই অন্নদান করতে চান সেই ক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনি যত টাকা বা যতজনের ভোজনের যে অর্থটা দান করতে চান সেটা করতে পারেন এখানে। একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব চন্দ্রোদয় মন্দির চত্বরে, যেখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণর বিগ্রহ এবং অন্যান্য যে গৌর ভক্তবৃন্দের যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো। মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, ওয়ালেট, বেল্ট এই সমস্ত কিছু কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। এই মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বাইরে বেরিয়ে এসেছি। মন্দির চত্বরটা বেশ সুন্দর, অনেকক্ষণ সময় কেটেছে আমাদের সেখানে, খুব ভালো লাগছিল সেখানে। সোনপাপড়িকে ওখানে মন্দির চত্বরে আমরা প্রণাম করিয়ে তারপর বাইরে বেরিয়ে এসেছি। এই চত্বরে আরও অনেক মন্দির রয়েছে। আপাতত করণ, চন্দন আর বাকি সবাই ভেতরে গেছে মন্দিরের, আমি এই বাইরেটাই অপেক্ষা করছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটার পাশেই দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকৃতির এই যে মন্দিরটা, এটাই হচ্ছে নতুন মন্দির যেটার নাম টিওভিপি ভেদিক প্ল্যানেটেরিয়াম, যেটা তৈরি হয়ে গেলে কিছুটা এই যে সামনে পোস্টারটা লাগানো রয়েছে, এই পোস্টারটাই যেরকম দেখাচ্ছে অনেকটা সেই রকমই দেখাবে। এই মন্দিরটা বিশাল আকৃতির, এই মন্দিরটা তৈরি হতে চলেছে। খুব সম্ভবত 2026 সালে তৈরি হয়ে যাবে। আপাতত তৈরি হওয়ার কাজ চলছে। তো আপাতত আমরা আর ভেতরে ঢুকছি না, আমরা এগিয়ে যাই। আরও যে মন্দির চত্বরগুলো রয়েছে, গোশালা রয়েছে, আমরা ওই দিকটাতেই ভ্রমণ করতে যাব। মায়াপুরে এলে একটা যেটা সমস্যা রয়েছে, প্রত্যেকটা মন্দির দর্শনের পূর্বেই যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে দিতে হয়, কারণ ভেতরে মন্দিরগুলোর ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড থাকে না। আর এই রাস্তার পাশেই দেখুন এখানে জুতো স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারেন অথবা মোবাইল বা অন্যান্য জিনিসপত্রগুলোও রাখতে পারেন, যেটা রয়েছে পাশেই। গরমের মধ্যে এই কদম গাছতলায় বেশ ঠান্ডা থাকাতে পাপড়ির কিন্তু বেশ মজা হয়েছে। পাপড়ি কিন্তু আনন্দে খেলছে আর জোরে জোরে চিৎকার করছে। কি চিৎকার করছো? যাই হোক, ওর মজা লাগছে কিনা জানি না, কিন্তু ওর বাবার বেশ মজা লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে এখানে ঘুরতে। আমরা কদম গাছতলায় দাঁড়িয়েছিলাম, এদিকে ঝিনুক আর তমালিকা গেছিল আমাদের জন্য শরবত আনতে। আর এটা কি নিয়ে এসেছিস ঝিনুক? পাপড়ি চাট। মায়াপুরে এসেও এদের পাপড়ি চাট লাগবে। হ্যাঁ, ভেবে দেখুন, কোথায় প্রসাদ খাবে, ভালো ভালো ঠিকঠাক খাবার খাবে, তা না যত সব আনহেলদি পাপড়ি চাট নাকি ওদের এখানে এসে পছন্দ। কি অবস্থা! এবার আনহেলদি খাবার হলেও কি করব, আমাকে খেতে হবে। কিছু আনেনি আর অন্য কোনো কিছু। হ্যাঁ, এই যে পাপড়ি চেটে নাও, এটা তাহলেই হয়ে যাবে পাপড়ি চাট। এবার বাইরে রোদ্দুর বেশ বেড়ে গেছে, তার জন্য আমরা এই ছাতাগুলো খুলে নিয়ে তারপরে এগিয়ে যাচ্ছি। পাপড়ি গরমে কান্নাও করছে, কিন্তু এই ছাতার তলে একটু আরাম পাবে। যাই হোক, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকেই। আমরা এগিয়ে যাচ্ছি যে শ্রীল প্রভুপাদ পুষ্প মন্দির যেটা রয়েছে সেই দিকটার দিকেই। দেখুন রোদ্দুর এতটাই বেশি, জায়গায় জায়গায় গাছতলাতে দাঁড়িয়ে লোকজন বিশ্রাম নিচ্ছে। কেউ কেউ হেঁটে আসছে, তাদের অধিকাংশই ছাতা নিয়ে। আর যাদের কাছে ছাতা নেই তারা এরম টাওয়েল মাথায় ঘুরে বেড়াচ্ছে। প্রসাদ গ্রহণের জন্য আমরা চলে এসেছি এই যে প্রসাদ কক্ষে। এখানে আমরা এক জায়গায় জায়গা পেয়েছি, ঝিনু, তমালিকা, আমি আর মা, আর বাকিরা সবাই অন্য জায়গাতে। সোন আর পাপড়ি বসে আছে। সোন ওই যে দেখুন খেলছে কাপটা নিয়ে। আমাদের পাতে পড়ে গেছে প্রথমেই খিচুড়ি। তোমরা স্টার্ট করো, গরম নাকি প্রচণ্ড?
প্রসাদ গ্রহণ করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার প্রসাদে আর কি কি ছিল সেটা দেখাতেই পারতাম, কিন্তু ভেতরে গরমে পাপড়ি এত কান্না শুরু করে দিল আর ভেতরে ভিডিও বানাতেই পারলাম না। বাইরে এসে হাত ধোয়ার পর তারপর ভিডিওটা করছি। তো পাপড়ি আর শোন গরমে খুব অস্বস্তিতে পড়ে গেছিল। এই যে দেখুন বাইরে আসার পর চুপ করে গেছে। কি কান্না থামলো? হ্যাঁ কান্না থামলো? ভেতরে এত কান্না। আর এই যে ও কি হচ্ছে গাছের পাতা ধরে কি হচ্ছে? খাবার খাচ্ছে না কেন? কান্না করছে কেন? জল খাবে? জলটাই খাবো, খাবার খাবো না। জল খাও, খাবার না খেয়ে জল খাবে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, যেটা খাও। খেতে চাইছে আচ্ছা, খাও। সেটাই খাও। আচ্ছা খাও খাও। জল শেষ হয়ে গেলে কি খাবি? হ্যাঁ তো পাওয়া যাবে না এখানে কোথাও। পাচ্ছি না তো। আগে জানলে নিয়ে আসতাম। এইদিকে পাপড়ি খাচ্ছে আর পাপড়ির গরম লাগছিল তাই এই ফ্যানটা আমরা নিয়েই এসেছিলাম বাড়ির থেকে। এই ফ্যানটা চালিয়ে দিয়েছি, এবার হাওয়াও পাচ্ছে আর এই গাছের নিচে ছায়াও রয়েছে বেশ। সোনপাপড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়েছে। আর ওর মা মাসি দিদা সবাই চলে গেছে এই যে পেছনে মেন গেটের পাশে যে বেশ কিছু দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর থেকে পুজোর কিছু সামগ্রী কেনার জন্য। এছাড়াও আরো কিছু জিনিস হয়তো গিফটের জন্যও নিতে গেছে। এবার সোন আর পাপড়ি দুজনেরকে রাখা রয়েছে আমাদের দায়িত্বে, মানে আমি, ক্ষিতিশ, চন্দন এরা সবাই সোনপাপড়িকে সামলাচ্ছি। আর ওরা আসার পর তারপর আমরা এই পুষ্প মন্দির যেটা রয়েছে পাশেই, এই যে এটা, এই মন্দিরটাতে ঢুকবো। ওরা যখনই এখানে চলে আসবে তারপর। এটা 3:30-র আগে খুলবে না, তার জন্য আমাদেরকে এখন এই বাইরেই অপেক্ষা করতে হবে। পাপা তুমি কান্না করছিলে? হ্যাঁ দেখছেন, দেখুন। পুচকির জন্য কি নিলি একবার দেখাতো। পুচকির জন্য আমি নিলাম হচ্ছে এই সুন্দর সুতির ফ্রকটা, এটা এখনো গরমে এখন পরবে। বাহ, ফুচকারও এরকম খুঁজছিলাম কিন্তু এখন পাচ্ছি না, দেখি অন্য দোকানে কোথাও যদি পাই। আচ্ছা ঠিক আছে। যাই হোক 3:30 পার হয়ে গেছে। তমালিকা, ঝিনুক ওরা সবাই বাজার করার পর চলেও এসেছে। আমরা যেখানে বসেছিলাম সোনপাপড়িকে নিয়ে সেখানে, এই যে দেখতেই পাচ্ছেন সবাই বাজার করে এসে খুব ক্লান্ত। তাই এখন চন্দন, শান্তনু আর করণ ওরা প্রথমে এই মন্দিরে, পুষ্প মন্দিরে যাচ্ছে। ওরা প্রথমে ভেতর থেকে আসবে, ওরা আসার পর তারপর এখানে এসে এই লাগেজ আর জুতোর এখানে বসবে আর তারপর এখান থেকে আমরা যাব। করণ আঙ্কেলকে বলো, করণ আঙ্কেল তুমি এখানে থাকো, আমরা যাচ্ছি, আমরা পুষ্প মন্দির দেখে আসি। তোমরা এখানে সমস্ত কিছু দেখবে, ঠিক আছে? বলো ঠিক করে দেখবে লাগেজগুলো, নইলে কিন্তু আমি বকে দেবো। টাটা করে দাও, বলে আসছি আমরা। তো পেছনের এই যে পুষ্প মন্দির রয়েছে সেটা আমরা দেখে চলে এসেছি। এবার আর এখানে আমরা খুব একটা বেশি সময় কাটাবো না, কারণ আমাদের যদিও গোশালার ওই দিকটাতে যাওয়া হয়নি, ওই দিকটায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুপুরবেলা এতটা রোদ ছিল, প্লাস বাচ্চারা কাঁদছিল, মানে সোনপাপড়ি খুব কান্নাকাটি করছিল, তাই আর ওই দিকটাতে যাইনি। তো ফাইনালি আমাদের এই মন্দির চত্বর আজকে ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা সকলে বেরিয়ে যাচ্ছি এই মন্দির চত্বর থেকে। পাপড়ি আমার কোলে, আর ওই দিক থেকে সোন অলরেডি ঘুমোচ্ছে, আর বাকি সবাই তো দেখতেই পাচ্ছেন পেছনে হেঁটে হেঁটে আসছে। তো বৃষ্টিও পড়ছে, দু এক ফোঁটা করে। তো রোদ্দুরও আছে, বৃষ্টিও আছে, এরই মাঝে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে মেন গেট দিয়ে বেরোনোর পর তারপর টোটোটা পাবো। পাপড়িও কিছু বলতে চাইছে। কি হয়েছে মা, কি বলতে চাইছো? ঠিক আছে ঠিক আছে, তোমার ওই জাপানিজ ভাষা বুঝতে পারবে না তো, আমি হিন্দিতেই বলি আর বাংলাতেই বলি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এই মন্দিরের এটাই এক্সিট গেট। এই গেটটা হয়েই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, সামনে গিয়েই টোটো পাবো। তো আমরা
চলে এসেছি ধুবুলিয়া স্টেশন। এবার পেমেন্টটা করার পালা। আর টিকিট কাউন্টারটা কোন দিকে আছে দাদা? টিকিট কাউন্টারটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। অবশেষে মায়াপুর থেকে আমরা এসে পৌঁছলাম ধুবুলিয়া স্টেশনে। এটা হচ্ছে ধুবুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই আমাদের যে ট্রেনটা, সেই ট্রেনটা যাবে মুর্শিদাবাদ। এবার এই যে এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে কলকাতা যাওয়ার, আর ঠিক এটা হচ্ছে মুর্শিদাবাদ যাওয়ার। তো মোটামুটি আর 15 মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে, কারণ 5:50-এর ট্রেন। এবার আমাদের রিজার্ভেশন নেই, জানি না ট্রেনে কেমন ভিড় থাকবে না থাকবে। সম্ভবত বেশ গাদাগাদিই থাকবে, কিন্তু থাকলেও কিছু করার নেই, কারণ আনপ্ল্যান্ড এভাবে হুট করে যদি কোনো প্ল্যান করতে হয় তো সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। একটু ডিফিকাল্ট হলেও কি আর করার, সহ্য করতে হবে। যাই হোক, 15 মিনিট অপেক্ষা করি, তারপর ট্রেনটা ঠিক চলে আসবে। হ্যাঁ, এই নয় না, তুমিই কথা বলো। নাও কথা বলো। হ্যাঁ, কি বলতে চাইছো বলো। হ্যাঁ, কি এটার মানে কি? মানেটাও তো বলতে হবে। কি? যাই হোক, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যেই ট্রেনটা ঢুকে যাবে। অলরেডি কৃষ্ণনগর থেকে ছেড়ে চলে এসেছে। এবার আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত করছি, আর ভিডিও বানাচ্ছি না, কারণ এখান থেকে এবার আমরা ফিরে যাব মুর্শিদাবাদের দিকে, আর ট্রেনে ভিড় থাকতে পারে অসম্ভব। তাই প্রিপারেশন নিতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমরা আজকের মতো এটা ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে বাই। এই সবাই একবার বাই করে দাও। তো সবাইকে বাই। সব বাই একদম।